করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ১৬ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রেই ৩ লাখের প্রাণহানি, একদিনে সর্বোচ্চ ৭ লাখ শনাক্ত। যুক্তরাষ্ট্রের ফাইজারের করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিল এফডিএ। দ্রুত আসছে প্রথম চালান। নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের আবেদন সুপ্রিম কোর্টেও খারিজ। বাইডেনের মন্ত্রিসভায় ওবামা আমলের অনেকেই। এবং ভারতে কৃষি বিল বাতিলের দাবিতে ১৭তম দিনে গড়ালো আন্দোলন। দিল্লি জয়পুর মহাসড়ক অবরোধের ডাক। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে মাতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। শুক্রবার একদিনে সর্বোচ্চ ৭,০২,০০০ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে বিশ্বে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭,১৪,০০,০০০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৯৬,২৫,০০০-এর বেশি মানুষ। করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ৩ লাখের বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। একদিনে ২,৪৬,০০০ শনাক্ত নিয়ে দেশটিতে সংক্রমিতের সংখ্যা ১,৬২,০০,০০০-এর বেশি। নতুন করে মৃত্যু হয়েছে ৩,০০০-এর। দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। ৭৬১ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ৬৩,০০০। জার্মানিতে প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড। সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠিন পদক্ষেপের পরিকল্পনা করছে সরকার। যুক্তরাজ্যে ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ ১৪ দিন থেকে কমিয়ে ১০ দিনে আনা হয়েছে। অন্য বছরের মতো এবারে বড়দিন আনন্দের হচ্ছে না ফরাসিদের জন্য। করোনার বিস্তার রোধে ১৫ই ডিসেম্বর থেকে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে মেখো সরকার। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল। মেক্সিকোতেও বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। শনিবার ৬৯৩ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ১,১৩,০০০ ছাড়িয়েছে। সংক্রমণ রোধে ফাইজারের ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে মেক্সিকো। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ৪৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১,৪২,০০০ ছাড়িয়েছে। ৩০,০০০ নতুন আক্রান্ত নিয়ে সংক্রমিতের সংখ্যা ৯৮ লাখের বেশি। দক্ষিণ কোরিয়াতেও বেড়েছে সংক্রমণ। একদিনে ৬৫০ নতুন রোগীর সন্ধান মিলেছে দেশটিতে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ফাইজারের করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ বিভাগ এফডিএ। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছাবে টিকার কয়েক লাখ ডোজ। এর আগে যুক্তরাজ্য ছাড়াও ফাইজারের ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে কানাডা, বাহরাইন, মেক্সিকো এবং সৌদি আরব। মার্কিন নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে করোনার টিকা সরবরাহের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ই দেশটির খাদ্য ও ওষুধ বিভাগ জানিয়েছিল যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র পেতে সময় প্রয়োজন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফাইজারের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের সুপারিশ করে এফডিএ। আর শুক্রবার আসে অনুমোদন। চলতি সপ্তাহের সোম অথবা মঙ্গলবারের মধ্যেই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছে দেশটির টিকা সরবরাহ কর্তৃপক্ষ। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ডোজ সরবরাহের পরিকল্পনা করছে ফাইজার। একজনের জন্য ২টি ডোজ দরকার হওয়ায় প্রথম ধাপে টিকা পাবেন ৩০ লাখ মানুষ। সেক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা। কর্তৃপক্ষ জানিয়েছে কম ঝুঁকিতে থাকা নাগরিকরা টিকা পেতে পারেন ২০২১ সালের মার্চ মাস নাগাদ। এদিকে ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিভাগের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। বিবিসি, ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, শুক্রবারের মধ্যে টিকার অনুমোদন দিতে এফডিএর ওপর চাপ দিয়েছে হোয়াইট হাউস। অনুমোদন না দিলে এফডিএ প্রধান স্টিফেন হানকে পদত্যাগ করতে বলা হয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। যদিও এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন এফডিএ প্রধান।
অন্যদিকে ভ্যাকসিন ইস্যুতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নাগরিকদের ভ্যাকসিনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ও রাশিয়ার স্পুটনিক ভির একসঙ্গে ট্রায়াল শুরু করছেন গবেষকরা। এই দুই ভ্যাকসিনের মিশ্রিত ডোজ করোনার বিরুদ্ধে আরও কার্যকরী প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম কিনা তা দেখতেই উদ্যোগ। এদিকে ফাইজারের টিকা গর্ভবতী নারীদের দেয়া যাবে বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে বিভিন্ন দেশে তোড়জোড় শুরু হয় ভ্যাকসিন উদ্ভাবনের। এর মধ্যে সবার আগে করোনা টিকা আনার ঘোষণা দেয় রাশিয়া। তবে দেশটির তৈরি স্পুটনিক ভি তৃতীয় ধাপের ট্রায়ালের আগেই আনা হয়েছে এমন অভিযোগ নিয়ে সমালোচনা শুরু হয়। এদিকে নিরাপদ ও কার্যকর টিকা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে আসছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। এর মধ্যেই এলো রাশিয়ার তৈরি স্পুটনিক ভির সঙ্গে মিশ্রিত ডোজ প্রয়োগের ঘোষণা। জানানো হয়েছে দুটি ভ্যাকসিন একই প্রকৃতির, কারণ দুটিতেই ব্যবহার করা হয়েছে SARS-CoV-2 এর জেনেটিক উপাদান। মিশ্রিত ডোজে করোনার বিরুদ্ধে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব কিনা তা যাচাই করতেই এই উদ্যোগ। মিশ্রিত ডোজের এই ট্রায়াল পরিচালিত হবে রাশিয়ায়, যাতে 18 বছরের কম বয়সের কেউ অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের ফল পরিবর্তনের সবশেষ চেষ্টাও ব্যর্থ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আদালতের রায়ে বলা হয়, এক রাজ্যের নির্বাচন ইস্যুতে অন্য রাজ্যের এই ধরনের মামলা করার এখতিয়ার নেই। এদিকে ট্রাম্প পরাজয় না মানলেও নতুন সরকার গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার মন্ত্রিসভায় আরও 5 গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বাইডেন। জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে চলতি সপ্তাহে মামলা করে টেক্সাস। এর পক্ষে সমর্থন দেন টেক্সাসের 19 জন অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের 127 রিপাবলিকান সদস্য। 3 নভেম্বরের নির্বাচনে এই 4 রাজ্যেই জয় নিশ্চিত করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে শুক্রবার গুরুত্বপূর্ণ 4 রাজ্যের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়, এক রাজ্যের নির্বাচন ইস্যুতে অন্য রাজ্যের এই ধরনের মামলা করার এখতিয়ার নেই। ট্রাম্প পরাজয় না মানলেও নতুন সরকার গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার মন্ত্রিসভায় আরও 5 গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বাইডেন। এতে জায়গা পেয়েছেন ওবামা আমলের অনেক শীর্ষ কর্মকর্তা। জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সুজান রাইস পেয়েছেন হোয়াইট হাউসের ডোমেস্টিক পলিসি কাউন্সিলের প্রধানের দায়িত্ব। হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনাফ পাচ্ছেন ভেটারেন্স অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়াও আছেন সাবেক কৃষিমন্ত্রী টম ভিলস্যাক, মার্সিয়া ভাজ, ক্যাথরিন টাই। ডেলাওয়ারের উইলমিংটনে দেয়া বক্তব্যে অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি করোনা মোকাবিলা ও বর্ণবাদ ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের 17তম দিনে গড়ালো কৃষি আইন বিরোধী আন্দোলন। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতে হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে কৃষকদের পক্ষ থেকে। একই দিন কঠোর আন্দোলনের ঘোষণা আসে। সেই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে দিল্লির চারদিকে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন টোল প্লাজা। দাবি আদায় দিল্লি জয়পুর হাইওয়ে বন্ধের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। কৃষক আন্দোলন মোকাবেলায় দিল্লি হরিয়ানা সীমান্ত সহ বেশ কয়েকটি এলাকায় শনিবার ভোর থেকেই রয়েছে পুলিশ পাহারা। গুরুগ্রাম ও ফরিদাবাদে মোতায়েন করা হয়েছে 3,500 পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। কৃষকদের সমর্থন দিয়ে কৃষি বিল বাতিলের দাবি জানিয়েছে বিজেপির জোট সঙ্গী জননায়ক জনতা পার্টি। ইথিওপিয়ার টাইগ্রে থেকে ইরিত্রিয়ান শরণার্থীদের জোর করে ফিরিয়ে নেওয়ার খবরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। ইউএনএইচসিআর বলছে, এই ঘটনা সত্য হলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। টাইগ্রে অঞ্চলে অবস্থিত 4টি শরণার্থী শিবিরে জাতিসংঘের প্রবেশাধিকার নিশ্চিত করা উচিত ছিল বলে মন্তব্য করেন ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তবে জোর করে শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়া সরকার। তাদের দাবি, শরণার্থী শিবির থেকে রাজধানীতে যারা পালিয়ে এসেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
4 নভেম্বর থেকে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে স্থানীয় আদিবাসী বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। সরকার টাইগ্রের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত শেষের দাবি করলেও টিএলএফ নেতাদের দাবি এখনো সংঘাত চালিয়ে যাচ্ছে তারা। কারখানা শ্রমিক থেকে সামরিক একাডেমি, তারপর ফ্রান্সের সড়কে ছবি আঁকা, চারুকলার পাঠ, কোরিয়ায় ফিরে শুরু ছবি বানানো। 59 বছরের এমনই এক বর্ণাঢ্য জীবন তার। তবে করোনায় স্তব্ধ হয়ে গেল সব। যে নৈশব্দতার ছবির অনুষঙ্গ ছিল তাতেই চিরনিদ্রায় শায়িত হলেন নির্মাতা কিম কি দুক। 모든 것의 시작이자 끝이지. 사람. মনের ভাব শব্দে না করে ইমেজে প্রকাশ, এই বিরল প্রতিভার কারণেই সিনেমার জগতে স্মরণীয় হয়ে থাকবেন কিম কি দুক। সংলাপের বদলে নীরবতাই ছিল তার প্রধান অস্ত্র। তার ছবিতে সংলাপের স্বল্পতাই যেন কুশীলবদের কথোপকথনের দাবিকে আরও জোরালো করে। দক্ষিণ কোরিয়ার জিয়াংশাংয়ে 1960 সালের 20 ডিসেম্বর জন্ম তার। স্কুল শেষ না করেই যেতে হয় শ্রমিকের কাজে। 16 থেকে 20 টানা 4 বছর কাটে কারখানায়, পরের 5 বছর সামরিক একাডেমিতে। তারপর চলে গেছেন ফ্রান্সে, সড়কে ছবি এঁকেছেন, চারুকলায় পড়েছেন 1993 সাল পর্যন্ত। এরপর সিউলে ফিরে সিনেমাকেই করেন ক্যারিয়ার। 1995 সালে প্রথম ছবি ক্রকোডাইলের জন্য জিতে নেন ফিল্ম কাউন্সিলের সেরা চিত্রনাট্যের পুরস্কার। তার 25টি ছবির সবকটিই প্রশংসিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ভেনিসের পিয়েটা ও 3 আয়রন ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জয় করেন সিলভার লায়ন পুরস্কার। সামারিটান গার্লের জন্য সম্মানিত হন বার্লিন চলচ্চিত্র উৎসবে। আরিয়াং ছবির জন্য 2011 সালে কানের ইউএন সার্টিয়েন রিগার্ড পুরস্কার পান কিম। স্বপ্ন ছিল সাগর পাড়ে একটি বাড়ির। সেই ইচ্ছা পূরণে তড়িঘড়ি করে লাতভিয়ায় এসেছিলেন তিনি। 20 দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর কারণে কর্মহীন সময় কাটাচ্ছে ইতালির ভেনিসের বিখ্যাত গন্ডোলা চালকরা। স্থানীয়দের আনাগোনা থাকলেও আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় পর্যটক শূন্য পৃথিবীর অন্যতম ভ্রমণ কেন্দ্র ভেনিস। ধস নেমেছে শহরের প্রধান পরিবহন ব্যবসায়। 2020 সাল ইতালির জন্য অভিশাপ স্বরূপ। দেশটির অর্থনীতি, শিল্প, সংস্কৃতি সবকিছুই যেন থমকে গেছে, বিশেষ করে অন্যতম ভ্রমণকেন্দ্র ভেনিস। প্রতি বছর এই শহর যুগলদের পদচারণায় মুখর থাকলেও এবছর তা একেবারে হয়ে পড়েছে নিষ্প্রাণ। ইতালির পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে এই শহরে বছরে 57 মিলিয়ন দর্শনার্থী আসে, কিন্তু 2020 সালে আন্তর্জাতিক পর্যটক দূরের কথা, খুব একটা দেখা মিলছে না স্থানীয় পর্যটকদেরও। এখানে মার্কিন, কানাডিয়ান, জাপানি, চীনা পুরো বিশ্ব থেকে দর্শক আসে। এই বছর কোনো যাত্রী নেই, 20 দিন ধরে কোনো আয় নেই। শেষ 4টি শিফটই ছিল ভ্রমণার্থী শূন্য। এমনকি আজকেও সেন্ট মার্কস একজন মাত্র যাত্রী পেয়েছে। করোনা মহামারীতে শুধু গন্ডোলা চালকরাই নয়, এর সাথে জড়িত সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আয় না হওয়ায় নৌকার মেরামতে আগ্রহী নন কেউ। ফলে গন্ডোলা তৈরির কারখানা শ্রমিকরাও বেকার দিন পার করছেন। ভেনিস মূলত একটি পর্যটক ভিত্তিক শহর, আর তাই কাজের ক্ষেত্র কম, তাই নতুন চাকরি পাওয়া যাচ্ছে না। আবার মহামারীর কারণে অন্যান্য ব্যবসায়ও ধস নেমেছে, কেউ লোক নিচ্ছে না। মহামারী কবে শেষ হবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও নতুন বছরে ভালো কিছুর আশা করছেন গন্ডোলা চালকরা। তাদের আশা, ভ্যাকসিনের সফল প্রয়োগে অবস্থার পরিবর্তন হবে, ক্ষতি পুষিয়ে আবার আগের অবস্থায় ফিরবে ভেনিস। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।